আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে সুফিবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে যারা তরিকাপন্থী, যারা তরিকা অন্বেষণ করে, তরিকার মধ্যে আছেন, তারা অবশ্যই জানা দরকার সুফিবাদ কি এবং সুফি কারা, সুফি কাদেরকে বলা হয়, সুফি কে এবং সুফির অর্থ কী, এই সম্পর্কে আমাদের সকলেই ধারণা থাকতে হবে। সুফিবাদ হচ্ছে আল্লাহকে পাওয়ার একটি অন্যতম রাস্তা। মাওলানা রুমির মতে আল্লাহকে পাওয়ার অনেক পথ রয়েছে, কিন্তু সুফিবাদ হচ্ছে শ্রেষ্ঠ একটা পথ, যেই পথ বা তরিকার মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা সম্ভব এই দুনিয়ার মধ্যেই। অনেকের কাছে এটি আশ্চর্যজনক হতে পারে যে দুনিয়াতে কি আল্লাহকে দেখা সম্ভব। আসলে দুনিয়াতে দেখা সম্ভব কিনা যদি আপনি তাস্কিরাতুল আউলিয়া এবং অলি আউলিয়া এবং সুফিদের জীবনী তালাশ করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অনেকেই স্রষ্টাকে দর্শন করেছেন, স্রষ্টাকে দেখেছেন। যেমন রাবিয়া বসরি একজন বড় উচ্চ লেভেলের একজন সাধিকা ছিলেন। তিনি একটা নির্জন গাছের নিচে বসেছিলেন। তো বসার পর তিনি আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। হঠাৎ করে এক মহিলার সামনে আসলেন। সামনে এসে বললেন, হে রাবিয়া বসরি, তুমি যে এত আল্লাহ আল্লাহ বলো, তুমি কি আল্লাহকে কখনো দেখেছ? তখন রাবিয়া বসরি সেই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন যে, আমি যদি আল্লাহকে নাই দেখতাম তাহলে এই গাছের নিচে বসে আল্লাহর ধ্যান মগ্নে জিকিরে থাকতাম না। অবশ্যই আল্লাহকে দেখেছি বলেই আমি আজকে সব কিছু ত্যাগ করে শুধু স্রষ্টার ধ্যানে মগ্ন থাকার চেষ্টা করি। বাইজিদ বুস্তামি, তার কথা যদি বলি, এমন একজন উচ্চ লেভেলের একজন সুফি ছিলেন, সুফি সাধক ছিলেন, যিনি আল্লাহর নিকটে প্রবেশ করলেন এবং আল্লাহকে বললেন, হি আল্লাহ, তোমার সুন্দর জান্নাত তুমি আমাকে দেখিয়েছ। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি এবং তোমাকেও দেখেছি। হে আমার আল্লাহ, আমার এমন একটা চাওয়া তোমার কাছে, তুমি কি সেই চাওয়াটা পূর্ণ করবা? তখন আল্লাহ বলেন, হে বন্ধু, তুমি কি চাচ্ছ বলো আমার কাছে, আমি দিতে প্রস্তুত। বাইজিদ বুস্তামি তিনি বললেন, সরি, একটা কল এসেছিল। বাইজিদ বুস্তামি তিনি বললেন, হে মহান স্রষ্টা, আমি প্রতি মুহূর্তেই তোমাকে দেখতে চাই। অর্থাৎ তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে এবং আমার সামনে এমন একটা আয়না বা দর্পণ রাখবে, যেই দর্পণে, যেই আয়নাতে আমি তোমাকে দেখতে পারবো। আমি বাইজিদ তোমাকে দেখতে পারবো, আর জাহান্নামের আগুনে আমি জ্বলি পুড়ে ছারখার হব, তবুও তোমাকে আমি দেখতে পারবো। তখন আল্লাহ বললেন, না বন্ধু, এই প্রস্তাবে আমি রাজি না। আমি আমার বন্ধুকে জাহান্নামে রাখতে পারি না। তুমি
এছাড়া যা চাও তা আমি রাখতে প্রস্তুত, কিন্তু এটা আমি কখনো তোমাকে দিতে পারি না। তাছাড়া যদি বলি, নেজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে মনসুর আল্লাহ, যিনি একজন উচ্চ লেভেলের আউলিয়া ছিলেন, যিনি ফানাফিলাতে প্রবেশ করেছিলেন। যাই হোক, তবে এই সম্পর্কে, সুফিবাদ সম্পর্কে, সুফি সম্পর্কে তারাই ভালো জানেন, যারা ধ্যান সাধনা করেন এবং যারা সুফিবাদের উপর ডিগ্রি অর্জন করেন। একই সাথে মানে ধ্যান সাধনার সাথে একই সাথে যেমন মুসলিম ফিলোসফির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর যে মুসলিম দার্শনিকদের কথাগুলো উল্লেখ করেছেন চমৎকারভাবে, যেগুলো আসলে মানুষের প্রয়োজন। আমরা যদি বই দেখে দেখে পড়ি তাহলে আমরা জানতে পারবো অনেক কিছু, কিন্তু হচ্ছে সুফি বা সাধনা এমন একটা বিষয়, সেটি হাজার হাজার গ্রন্থ পড়েও তা বোঝা যাবে না। উপলব্ধির একটা জগৎ হচ্ছে সুফিবাদের একটা জগৎ। যেমন মাওলানা রুমি এক নদীর পাড়ে বসে তিনি কিতাব পড়তেছিলেন। হঠাৎ করে একজন আউলিয়া এসেছিলেন, মজ্জুব আউলিয়া, যার নাম হচ্ছে শামসে তাবরিজ। শামসে তাবরিজ এমন একজন ব্যক্তিকে খুঁজিতেছেন যার কাছে আধ্যাত্মিক শিক্ষা দিলে জগতে আলোড়ন সৃষ্টি হবে। তো শামসে তাবরিজ জানতে পারলেন এমন একজন মাওলানা আছে যিনি উটের মধ্য দিয়ে, ঘোড়ার মধ্য দিয়ে বস্তার বস্তা গ্রন্থ নিয়ে, কিতাব নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। শামসে তাবরিজ যখন জানতে পারলেন এবং রুমির নিকট যখন চলে আসলেন, রুমি তখন কিতাব পড়তেছিল। শামসে তাবরিজ কিতাবগুলো নদীতে নিক্ষেপ করলেন এবং জালালউদ্দিন রুমি ধমক দিলেন, আপনি জানেন এই কিতাবের মূল্য কতটুকু? শামসে তাবরিজ বললেন, না, আমি তো জানি না। শামসে তাবরিজ সেই নদীর পানির উপরে হেঁটে হেঁটে যখন বলতে লাগলো, এই কিতাবগুলো তোমরা উঠে আসো, সমস্ত কিতাবগুলো শামসে তাবরিজের হাতে চলে আসলো এবং জালালউদ্দিন রুমির নিকট তা রাখলেন। রুমি আশ্চর্য হয়ে গিয়েছিল। জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গিয়েছিল এবং শামসে তাবরিজের চরণে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন, আমি এত জ্ঞান, এত বই গ্রন্থ পড়েছি, কিন্তু এই অলৌকিক শক্তির অভিজ্ঞতা তো আমি আজও পর্যন্ত অর্জন করতে পারিনি। জালালউদ্দিন রুমি কান্নায় ক্রন্দনে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন এবং শামসে তাবরিজ বললেন, হে বৎস, তুমি যদি এই জ্ঞান অর্জন করতে চাও তাহলে আমার খানকায় চলে আসবা। জালালউদ্দিন রুমি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে আসব। এবং শামসে তাবরিজ যখন যাওয়ার পথে তখন বলেছিলেন জালালউদ্দিন রুমির নিকট, হে জালালউদ্দিন রুমি, তুমি যখন আমার নিকটে আসবে তখন এক বোতল শরাব নিয়ে আসবে, মানে মদ নিয়ে আসবে। তো জালালউদ্দিন রুমি
মদুলার দোকানের কাছে গিয়েছে। সে সময় উট বা ঘোড়ার যখন অসুস্থ হয়ে পড়তো তখন শরাব খাওয়াইতো উট অথবা ঘোড়া। তো যখন মদুলাকে বলল, হে ভাই আমাকে একটা শরাব দাও, তখন বলল, শরাবওয়ালা বলল যে আপনি তো মাওলানা মানুষ, এই শরাব নিয়ে কি করবেন, এই মদ নিয়ে আপনি কি করবেন? তখন রুমি বললেন, এটা আমার ঘোড়াকে খাওয়াবো। শামসে তাবরিজ তখন ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। তিনি স্পষ্ট এবং পরিষ্কারভাবেই দেখতেছেন জালালউদ্দিন রুমি কি করতেছে। এবং জালালউদ্দিন রুমি যখন মদ নিয়ে শামসে তাবরিজের নিকট আসলেন, শামসে তাবরিজ চোখ বন্ধ করে রেখে বললেন, কিরে, এই মদ কি ঘোড়াকে খাওয়ানোর জন্য এনেছ? তখন জালালউদ্দিন রুমি চমকে গেল। তখন আবার কান্না বা ক্রন্দন শুরু করল জালালউদ্দিন রুমি। শামসে তাবরিজ বললেন, আমি তোমাকে সেই শিক্ষা দেব না। আমি তোমাকে শিক্ষা দিতে পারি, তবে শর্ত তুমি এখন কাঁচা ভরে মদ আনবা। তখন জালালউদ্দিন রুমি সেই সময় নিজের মান সম্মান খ্যাতি সব কিছু চূর্ণ করে শামসে তাবরিজের প্রেমে তিনি কাঁচা ভরিয়ে মদ এনে শামসে তাবরিজের নিকট রাখেন। শামসে তাবরিজ বললেন, এখন তোমার অহংকার অহং ভাবটুকু চলে গেছে। এখন তোমাকে আমি মুরিদ করতে পারি, আমি তোমাকে শিষ্য বানাতে পারি। জালালউদ্দিন রুমিকে শিষ্য বানালেন এবং জালালউদ্দিন রুমিকে এই ধ্যান বা সুফি তত্ত্ব সুফিবাদ সম্পর্কে অবগত করলেন। এবং তখন জালালউদ্দিন রুমি শামসে তাবরিজের শিক্ষা পেয়ে তিনি চলে গেলেন 10 বছরের জন্য সেই জংলায় বা কোন একটা গাছতলাতে, যেখানে আধ্যাত্মিক সাধনা করেছেন। এবং ওনার ওনার একটি গ্রন্থ হচ্ছে মজনবী শরীফ। তিনি যখন মাঝে মধ্যে চিন্তা করতেন কি লিখব, হঠাৎ করে চোখ বন্ধ করে রাখতেন আর উপর থেকে শব্দ আসতো, হে জালালউদ্দিন রুমি, আমি বলি তুমি লেখো। মানে আল্লাহ বলতেন, আমি বলি তুমি লেখো। অনেক সময় সেই পবিত্র বাণীগুলো ধ্যান থেকে আসা, মর্মদেশ থেকে আসা যে বাণীগুলো তিনি কলমে খাতায় লেখে, আজকে বর্তমানে মজনু শরীফ যারা সুফিবাদে আছেন তারা অবশ্যই পড়াশোনা করেন এবং অনেকে চর্চা করেন, দেখেন। আসলে মাওলানা রুমি এবং অন্যান্য বুজুর্গ এবং সুফিবাদের মধ্যে আরও অনেকেই আছে। তো আজকে যেহেতু সুফিবাদ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতেছি, তো সুফিবাদ সম্পর্কে আগে জানতে হবে সুফি মানে কি, সুফি শব্দের অর্থ কি, সুফি আসলে মূলত কি। সুফি অর্থ হচ্ছে পশমি পোশাক, যেটি আগে বলেছিলাম। আর এই সুফিবাদ এটা হচ্ছে আরবি শব্দ, আর এটার প্রতিশব্দ হচ্ছে তাসাউফ, যার সুপ বা ধাতু থেকে উৎপন্ন। সুপ অর্থ পশম, আর সুফি অর্থ পশমি পোশাক পরিধানকারী, যারা আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে পড়েন এবং আল্লাহর প্রেমে নিজেকে আত্মনিয়োগ করেন, যারা আল্লাহকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ধ্যান করেন।
তারাই মূলত সুফি। এবং তারা সেই পাতলা সাদা পোশাক, পশমি পোশাক পরিধান করতেন এবং আল্লাহ রাসূলও পরিধান করতেন, সাহাবীরাও পরিধান করতেন। তো আজকে আপনাদের সাথে একটা গল্প দিয়ে কথা শেষ করব। আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে হয়তো আমি ছোট ছোট করে ভিডিও করতে চাই, যাতে আপনারা শুনতে আগ্রহ প্রকাশ করেন। অন্তরে যখন ময়লা জমে, তখন অন্তর অন্ধকারে ভরপুর হয়ে যায়। আর এই অন্ধকার হৃদয় অশান্তি সৃষ্টি করে। অন্ধকার হৃদয় মানুষকে রোগে ব্যাধি ছড়াতে আক্রান্ত করে। আর এই অন্ধকার হৃদয় মানুষের তখনই হয় যখন মানুষ আল্লাহর প্রেম থেকে দূরে চলে যায়। মানুষ যখন পাপ, জিনা, ব্যভিচার, অহং, আমিত্ব, লোভ, লালসা, কামে নিজেকে নিয়োজিত রাখেন, তখন এই হৃদয় অন্ধকার হয়ে যায়। আমরা আকাশের মধ্যে কখনো কখনো চাঁদ থাকতেও চাঁদ দেখি না। এর কারণ হচ্ছে, যখন আকাশে মেঘে চাঁদকে ঢেকে ফেলে, সূর্যকে ঢেকে ফেলে, তারাকে ঢেকে ফেলে, কিন্তু তারা, চন্দ্র, সূর্য সব কিছু কিন্তু থাকে, কিন্তু আমরা দেখি না। এর কারণ হচ্ছে যে মেঘে ঢেকে ফেলেছে। ঠিক তেমন করে আমাদের হৃদয়কে পাপ, লোভ, লালসা, কাম, মোহ, হিংসা, জড়রিপুগুলো আমাদেরকে আকৃষ্ট করেছে, যার কারণে আমাদের অন্তর অন্ধকারে ভরপুর। একজন কবি বলেছিলেন, মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। আসলেই মোহমেঘ, রিপুর যে একটা মেঘ, সেই পবিত্র আলোকে ঢেকে ফেলে। আর একজন সুফি তারাই যারা সেই অন্ধকার হৃদয়টিকে আলোতে রূপান্তর করতে পারে। আর যখন হৃদয় আলোতে রূপান্তর হয়ে যাবে, তখন সেই হৃদয়ে মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তার দর্পণ খুলে যাবে। তিনি যে আছেন, আলোতেই আছেন। আর ওই অবস্থায় গেলে মানুষ স্রষ্টাকে স্পষ্টভাবে দেখতে পারে। আর মানুষের দুই চক্ষু দিয়ে কখনো স্রষ্টাকে দেখা সম্ভব নয়। এমন একটি চক্ষু, যে চক্ষু হচ্ছে মানুষের ভিতরে, মানুষের হৃদয় মর্মদেশের গভীরে। আর এই যে হৃদয় আলোকিত হলেই একজন মানুষ সত্যকে, পরম সত্তাকে দেখতে পারে। সুফিরা একমাত্র মুসলিম ইসলামের মধ্যে একটি কাঠি পথ রয়েছে, সেটি হচ্ছে সুফিবাদ। আবার দেখা যাচ্ছে কি, অনেকে নামধারী সুফি রয়েছে, তারা মূলত সুফিবাদ সম্পর্কে জানে না। যারা অশ্লীল, ব্যভিচার, জিনা এবং পরকীয়ায় লিপ্ত, তারা কখনো সুফি হতে পারে না। একজন সুফি হতে গেলে নিজের আমিত্ব, অহংকার,
নিজের সব কিছু বিসর্জন দিয়ে স্রষ্টার সাথে নিজের আমিত্বকে একাকার করতে হয়। আর এই একাকার করার জন্য 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা একাগ্রতার সাথে ধ্যানমগ্ন অবস্থায় থাকতে হয়। তখনই প্রভুর দর্শন অন্তরে পরিষ্কারভাবে প্রত্যক্ষণ করা যায়, দেখা যায়, তাকে ফিল করা যায়, অনুভূতির জগতে প্রবেশ করা যায়। সুফি সুফি তো তারা ছিলেন বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, শামসে তাবরিজ, জালালউদ্দিন রুমি, রাবিয়া বসরি, হাসান বসরি এবং অন্যান্য আউলিয়াগণ। এই সুফি আপনি চাইলে হতে পারবেন, যে কোনো মানুষ চাইলে হতে পারবে। সুফি হতে গেলে যে উচ্চ উচ্চ বংশের জন্মগ্রহণ করতে হবে এরকম না। একজন জারুস সন্তান সে সুফি হতে পারবে, একজন পাপিষ্ঠ মানুষ আউলিয়া হতে পারবে। আপনার হয়তো জানলে অবাক হবেন, একজন বেশ্যা যিনি একজন উচ্চ লেভেলের আউলিয়া হয়েছিলেন, সাদিকা হয়েছিলেন। এই ঘটনা যদি বলি একটু লম্বা সময় যাবে, তারপরে আমি একটু বলি আপনাদের নিকট। বাইজিদ বুস্তামি বুস্তাম শহরে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছিল, এক বেশ্যা সেই যুব সমাজকে ধ্বংসের পথে নিয়েছিলেন, নিয়ে যাচ্ছিলেন। সে সময় অনেক মানুষের পিতা, অনেক যুবকদের পিতা বাইজিদ বুস্তামির নিকট আসলেন এবং সেই বিষয়টি সম্পর্কে অবগত করলেন এবং বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন। সে সময় তৎক্ষণাৎ বাইজিদ বুস্তামি সেই বেশ্যার আশ্রয়খানায় প্রবেশ করলেন এবং বেশ্যাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, আজকে সারা রাত্রি তোমার কাছ থেকে আমি কিনে নিলাম। বেশ্যা আশ্চর্য হয়ে গেল বাইজিদ বুস্তামিকে দেখে, কারণ এত বুজুর্গ ব্যক্তি, এত সুন্দর বুজুর্গ ব্যক্তি, তিনি আমার কক্ষে প্রবেশ করবেন আমি কল্পনার বাহিরে। মানে সেই বারাঙ্গানা বা সেই দুষ্ট চরিত্রের যে মহিলা, তিনি ভাবতেছেন। এবং বাইজিদ বুস্তামি বলেন, হে হে কুমারী, হে বালিকা, সরি কুমারী হবে না, বালিকা বা মেয়ে, তুমি উজু করে আসো। বেশ্যা উজু করলেন এবং বাইজিদ বুস্তামি বললেন, আমি যা বলি তাই করতে হবে। তখন বেশ্যাকে বললেন, তুমি সেজদায় পড়ো। তখন বেশ্যা সেজদায় মগ্ন হলেন এবং সেজদায় মগ্ন হয়ে তিনি স্রষ্টাকে ফিল করতে পারলেন, স্রষ্টাকে অনুভব করতে পারলেন। তিনি ভয়ে, তার সারা শরীর কম্পন সৃষ্টি হয়েছিল সে সময়। সেই লেখাগুলো আমি পড়েছিলাম তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে, আমি স্পষ্টভাবে পড়েছিলাম যে সেই বেশ্যা কয়েক মুহূর্তে এমন কিছু ফিল বা অনুভব করেছিলেন যে বেশ্যার চক্ষু দিয়ে এমনভাবে ক্রন্দন সৃষ্টি হয়েছিল, এমনভাবে পানি ঝরছিল যা বলার বাহিরে। এবং সেই বেশ্যা বাইজিদ বুস্তামি সেই বিখ্যাত আউলিয়াস ফিলোসোফারের কাছে, দার্শনিকের পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন, আমি সারা জীবনে অনেক গুনাহ পাপ করেছি, আমি কিভাবে সেই পাপ থেকে বাহির হয়ে আমি পূর্ণতার দিকে যেতে পারি।
বাইজিদ বুস্তামি তখন তাকে সঠিক পথ দেখালেন এবং সেই পথে চলে সেই বেশ্যা একজন বুস্তাম শহরের বিখ্যাত একজন সাদিকায় রূপান্তর হয়েছিল। তো আমি যে বিষয়টা আপনাদের নিকট বলতে চাচ্ছি যে মানুষ সে চাইলে পাপ করতে পারে, সে চাইলে মন্দ কিছু করতে পারে, সে চাইলে অশ্লীল কিছু করতে পারে, সে চাইলে শুদ্ধ কিছু করতে পারে। এটা মানুষের ইচ্ছা শক্তি, মানুষের নিজের কাছে। আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতাটুকু দিয়েছেন, মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা যা ইচ্ছা করি তাই আমরা করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছা শক্তি আল্লাহ দেন না আমাদেরকে। যা আমরা পাপ করতেছি তার মানে আল্লাহ আমাদের করাচ্ছেন, এই রকমটা না। আল খিন্দির মতে তিনি স্পষ্ট একটা লেখা উল্লেখ করেছেন যে আমরা যা আমরা যা চিন্তা করি, তা চিন্তার যে শক্তি রয়েছে সেটি আমাদের উপর নির্ভর করে। আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আবার মন্দ কাজ করতে পারি। অর্থাৎ মনের অর্থাৎ আমাদের চিন্তা শক্তির কোনো মালিক নেই। হয়তোবা আপনারা একটু ভিন্ন রকম ভাবতে পারেন, কেন চিন্তা আমরা করি, অর্থাৎ আমরা যদি বাজে চিন্তা করি তার মানে আল্লাহকে আমাদের মাথার মধ্যে দিয়েছেন না। আমরা আমাদের চিন্তা ফিকিরগুলো আমরা নিজেরাই করি। তার মানে একজন মানুষকে হত্যা করেছেন, এটা আল্লাহই করাইছেন, এরকমটা আমাদের ভুল ধারণা। মানুষ চাইলে মানুষ ভালো কাজ করতে পারে, মানুষ চাইলে আবার মন্দ কাজটিও করতে পারে। অতএব আমরা যারা সুফিবাদে বিশ্বাসী এবং সুফিবাদে এই দুনিয়া থেকেই আল্লাহকে পাওয়া সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব, খুব সহজ এবং কঠিন। আল্লাহকে দেখতে হলে সমস্ত পাপের দরজাগুলো বন্ধ করতে হবে। এবং হয়তোবা আমি যেভাবে বলতেছি অহং সৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা ধারাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মুসাফির খানার মধ্যে আমি মনে করি দুনিয়াটাই মুসাফির খানা। যদি কথায় কথায় বলি তাহলে অনেক কিছু চলে আসে মুখ দিয়ে। ইব্রাহিম আদহাম, ওনাকে আপনারা সবাই হয়তো জানেন ওনার সম্পর্কে। উনি ছিলেন অনেক বড় একজন আল্লাহর ওলি, যিনি একদিন রাজদরবারে বসেছিলেন। একজন হঠাৎ করে এক যুবক সরাসরি প্রবেশ করলেন, ইব্রাহিম আদহামের নিকট আসলেন এবং বললেন, এটি মুসাফির কানা। তখন ইব্রাহিমই ধমক দিয়ে বললেন, এটা মুসাফির কানা নয়, এটা রাজদরবার, এখানে আসার একটা নিয়ম আইন কানুন আছে, তুমি আইন ভঙ্গ করে এসেছো কেন? যুবকটি বলল, এটা মুসাফির খানা। রাজা বলল, এটা যদি মুসাফির খানা হয় তাহলে প্রমাণ দেখাও। যুবক বলল, আপনি এখানে বসে আছেন, আপনার আগে কে বসেছিল? তখন ইব্রাহিম বলল, বাবা। এর আগে কে বসেছিল? দাদা। এর আগে কে বসেছিল? বড় বাবা। তাহলে আপনিও একদিন চলে যাবেন, আর এই জন্য এটা মুসাফির খানা। এই বলেই সরাসরি যুবকটি রাজ দরবার হতে চলে গেলেন এবং ইব্রাহিম আদহামের অন্তরে স্রষ্টার প্রেম ইশক তৈরি হলেন এবং মরণের কথা স্মরণ করতেছিলেন।
আসলে সুফি একটা সুন্দর একটি পথ। যদি সেই পথে মানুষ একজন সুফি মূলত নারী হতে পারে, পুরুষ হতে পারে, কিন্তু সুফি মূল নিগূঢ়ে প্রবেশ করলে সে তখন অনুভব করতে পারে না যে নর বা পুরুষ এরকম কিছুই থাকে না। সেই আত্মার জগৎ, তখন আত্মার মধ্যে কোনো লিঙ্গের পার্থক্য থাকে না। আত্মা এক, আত্মা আলো। আর ওই আত্মার জগৎটাই হচ্ছে সুফিবাদের জগৎ। অনেক কবিরা তো সঙ্গীতের মধ্যে প্রকাশ করেছিলেন যে দেখলে ছবি পাগল হবি। আসলে কোন ছবি দেখে মানুষ পাগল হয়ে যায়? আসলে সেই পাগল ওই পাগল নয় যে পাগল মানসিক রোগী। আমি পাগল বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর প্রেমের পাগল তারাই সুফি, যারা আল্লাহকে দেখতে পারে, যারা চোখ বন্ধ করে কথা বলতে পারে, যারা দুনিয়া বিসর্জন দিয়ে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে নিজেকে স্রষ্টার সাথে নিজের অন্তরকে সংমিশ্রণ করে, সেই সুফি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুফিবাদ সম্পর্কে আমি আপনাদের নিকট অনেক লেকচার নিয়ে, আলোচনা নিয়ে আসব, এবং আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। এবং যারা যারা শুনবেন দয়া করে কমেন্টে লিখবেন, কারণ আমার কোন কথাটুকু আপনাদের নিকট অনেক ভালো লেগেছে, আবার কোন কথাটুকু ভালো লাগেনি মন্তব্য করার অধিকার আপনাদের অবশ্যই আছে। এবং কোন কোন ভিডিও আপনাদের দরকার সেগুলো আমার নিকট পাঠাবেন কমেন্টে। তাহলে আমি সেই কমেন্টের উপর নির্ভর করে আরও কিছু ভয়েস বা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব।